আজকেও চলে আসছি গান শুনতে, আপনাদেরকে শেয়ার করলাম। সবাই বেশি বেশি কমেন্ট করেন।
ওয়েলকাম ওয়েলকাম। 20 টাকা দে। আমার শালা আছে, সত্যি কথা আমার শালা। আবার যাই হোক ছোটখাটো একটা কাজ করে মাছের ব্যবসায় মনে করেন 20টা টাকা বের করে দিচ্ছে আমাকে, আমি আর ভোগ গনি। আমার মানে মান সম্মান পুঁজি দেওয়ার কথা। আরে 100 টাকা দিলে তো হয় না, 50 টাকা দিলে আমি ঘুরে দিব, আমি ঘুরে দিব 50 টাকা, আমি 30 টাকা নিব না তোর থেকে। তুই আমার শালা 50 টাকা দিব। এই খালি এই যে হস্তে করে 50 টাকা আমায় করবে, তুমি জন্মে জন্মে বেঁচে থেকো খাইও দুধে। এই যে আর এক বন্ধু 10 টাকায় আমায় দিল, এই যে আর এক বন্ধু 10 টাকায় আমায় দিল। আমার কামাল ভাইয়ের বউ আছে, ভালোবাসতো আমার ছোটকালে, বুঝলেন? আমার চিনে কিন্তু ছোটকালে দেখলে তো একটা ভালো মাস্টার ছিল ভাই। দেখি তুমি 10 টাকা তো দিবে আমার হাতে, আমি অত সরম দিতে হয় না। কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন।
লাল এদিকে আছে ভাই ওদিকে গিয়েছেন সবাইকে গান শোনালাম। কেমন আছেন সবাই? সবাই কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করে দেন, যুক্ত হয়ে যান ঝটপট। আপনাদেরকে আজকে গান শোনাচ্ছি। সবাই যুক্ত হয়ে যান। তোমার গুলের ব্যাপার, তোমার ঘাটে এসে আমায় কাপড় কাচতেই হবে। কাপড় খাইতে দিই, আর কাপড় যদি চুরি করলে তাহলে আমার কাপড় তুমি কাজ দিয়ে আর হচ্ছে নির্মা নির্মা এইসব আমি কাপড় কাজ করতে দিয়ে জানো দুই গঙ্গার জল দিয়ে। চুরি থেকে বুড়ি হলাম কাপড় কাচতে কাচতে,
যাই দেবো তার মন পায় না, আর ওই কিনা শুধুই গঙ্গা জল দিয়ে খাইছি নাকি। বলি মাসি গো, এই তুমি কাপড় শুকাও কোথায়? আমি শুকাবো সন্ধে উড়াইয়ে। এই কাপড় চুরি করলে এত বড় চাকরিটা খায় না। বলি মাসি গো, আরে মাসি, এই যে হক করি ওই স্থান থেকে এই স্থানে যাচ্ছে, এই স্থান থেকে ওই স্থানে যাচ্ছে। এটার কথা আর এই কাপড়টা কার মাসি? এইটা পাঁচটা কুমারী বিচক্ষণী পাঁচটা। ওই পদ্মা মনসা। হ্যাঁ। বলি মাসি গো, তোমার সকল দেবতার কাপড় আমি কাচবো যেমন তেমন, এই কাপড়টা আমি উত্তরকারী কাচবো। উত্তর ভান্ডারীয় সবাইকে মনসা পূজার গান শোনাচ্ছে, হ্যাঁ, বেহুলা লক্ষ্মীদের গান। যুক্ত হয়ে যান। ওই যে বিচক্ষণী কাপড় যে ওয়াচিং এ অনেকে দেখছেন, কমেন্ট করেন, হ্যাঁ, বেশি বেশি কমেন্ট করেন। রঙের মাসে
ধর ছেলে পেলে গুলাই বানাতে চায় আর মতো মেন কিতে দেবো মাসি গো ও মাসি আমি কি রো ধরো ধরো কাপড়গুলো ধরো ধরো ভগবান বাঁচি থাক এই ভগবান বাঁচালো এই আমি কাপড় কাচতে কাচতে চুরি থেকে বড়ি হলো এই টানতে টানতে আমি তো জীবনে কোনোদিন হাফসাই না বলে মাসি গো এই যে তোমার সকল দেবতার কাপড় কেছে আমার খুব ক্ষুধা লেগেছে তাই বলছি আমার সেটা অন্য খেতে দাও আমি তো অন্য পাবো কোথায় ও মা তোমরা কি না খায় না না খেয়ে থাকবো কেন আমি 33 কোটি দেবতার পুজো করিয়া কাপড় কাচি তার বিনিময়ে আমাকে কিছু অন্ন দেয় সেই অন্ন আমি আমার বেটা বিন্দুলাল ভাগ করে খাই দাও ওইখান থেকে আমার সেটটা দাও আমার অন্ন আমি সকালেই ভক্ষণ করে ঘাটে গেছি কাপড় কাচতে আমার হাত পাকড়া ছেলে বিন্দুলালের জন্য কিছু আছে যদি আমার বিন্দুলালকে ফুসলিয়ে ফাসলিয়ে নিতে পারি আমার বুড়ি নামছে সব মায়া বলি দাদা গো আরে বিন্দুলাল দাদা কি বলছো দিদি হ্যাঁ হ্যাঁ দিদি তো পুপু পুপু আব্বা 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 কি হচ্ছে বলি যে দাদা গো বলো ওই যে মাসি বললো সকল দেবতার কাপড় কেছে হ্যাঁ খালি এক সাল ভাঙ কন্টা ভাঙ দিয়ে দিয়ে পুনলেতে হ্যাঁ মাসি খেয়ে নিয়েছে হ্যাঁ তোমার লাই কি কাটি ছুঁয়া দিচ্ছে আমার লাগে দিদি ছুঁয়ে দিতে ওইখান থেকে আমার সাইডটা ধুয়ে দাও ও রে কি বললি ও শুনো মার ভাত খাই দিতে আর আমার ভাত মা ছুঁয়া দিতে ওই দলের ভিতর একদম বুঝলে পান্না ভাত খালবাল খালবাল করতে ওই ফল ভাত দিয়ে আমাকে দাও ও তুমি খাবে ওই জন্য মুখটা তোমার চুলকি গিতে চুলকি লিজাম মধ্যে তাই লিজাম আমি যদি খাই কই পারা ভাসতে কই পারবাটা কেটা ওপার যাও তাবো হুকুম দিলে ঠান্ডা লাগছে আর বেশি লাগে না খালি খালি বলি মাসি গো আমাদের ছোট লোকেরা এই যে একদম কামালে রূপলাই নিয়ে দিয়েছে তোমার দেখ বাড়ি কামালের রং কামালের চেহারা তুমি আমার চিনো না একদম উঠলেন ওই যে ভালো থেকে আছে ওই তোমার বোনের মেয়ে আমি আমার নাম নেতানার নাম সেতা হ্যাঁ হ্যাঁ ফুলসি বুবুর ফুলসি খালা তো আমি সেই চুটুকুনি দেখে আসছিল বলে মাসি গো আমরা মেয়ে থাক এটা হচ্ছে অমরপুর অমরপুর খাতের সাধুর মাজারের পাশে তাই ভাই জায়গার নাম হলো অমরপুর বাঘা রাজশাহী খাতের সাধুর মাজারের পাশে আর লোক রাজ্যে পাশে ফেললে ভগবান বলে মাসি গো এই দাও 25 আধা ঘন্টাই বেরবো বেশি করবো না হাতটাই খাবি এইটা আমার লোক আছে রে এটা পাতা দিছে আমার হাতটাই খাবি বলে মাসি গো কি এই যে তোমার ডান হস্ত থাকতে বাম হস্ত দিয়ে অন্য কেন দিলে এই 10 সকাল আমি উঠেছি
এই বাবা দিয়ে সবার আগে আমি বাথরুমে গেছি, বাথরুম ফিরেছি। দেখার কাম নাই। এই আসি আমি আমাদের নিজামুদ্দিন মুরগির লাদি পরিষ্কার করছি। এই মুরগির গোবর কিলাতি। হ্যাঁ পরিষ্কার সবাই ভালো থাকবেন। সকালে দিয়ে আবার খাও। আরে যে আধা ঘন্টা ইচ্ছা করলাম যে আপনাদের সাথে গান শুনতেছি, আপনাদেরকে শোনাই মনসার গান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 30 মিনিট হলেই লাইভ শেষ করে দেবো। 26 মিনিটের মতো চলে আর কি, দেখতে থাকুন। বলি মাসি গো, এই রে খালি অন্ন দিলে হাতে দে। ব্যঞ্জন বই। এই মাটি তো দেখাবে ব্যাংকের চৌকতি খাবো। এই বললারিও আপনাদেরকে শেষ করতে দেবো। উপরে তাকাবো তো সামনে কামড়ে নিয়ে। এই খাইবানি চার মানে চাই। ওই আসলে শুক্তি বেলা নয় দেখতে পাই। বলি মাসি গো, ও মাসি, কি হয়েছে রো? এই যে তোমার এত বড় বড় শোল মাছের শুক্তি থাকবে, এত বড় খালি অন্ন দিলে কে? ওগুলি শরীর মাথায় শক্তি না রো। তাহলে কি রো? ওগুলি কাকড়া। দেখতে পাইনি আমি। হ্যাঁ। ও মাসি, হাই রে পামল তেলের দাম হ্যালো। কম জানলে? ওটা দেখ উগলানি হয়েছে। আরে কাকলাস গিরি ওরে নাইমের বউ, না নাসিমের? নাইমের বউ এডি? এই না ভালো আছে? না সাপা। হ্যাঁ যে ছোট বেটা এটা মাটি মাটি কফিস করছিস কামালের উগলানি হয়েছে একদম। আমার বড় বড় ইচ্ছা হয়। ওই তো রোজ দেখ এসব সালপাল বাপ নাই, কি কষ্ট। কি এইটা কি শুধু পাচ্ছ? মানে কাচিন কাচিন। এই কাইটি হ্যাঁ কাচি। এই যে এরকম করে বের করে হ্যাঁ। ওই হ্যাঁ। ও মাসি তাহলে শুনো এই কাইটি দল নিব বাস্তব কথা দেখে খারাপ লাগছে ছেলেটার মুখের দিক তাকা। একবার ভাব। ওই রিসারি লাভ এই আগে 20 টাকার বাদাম দিয়ে আনি দিত ছেলেটা। তুমি খাবে আমি দেখছি আমাকে দিস আমার আব্দুল্লাহ না জাঙ্গিরে বেড়া কথা দিব দিব এই শুনে না, তুই যা তুই যা। ওগুলা তাও না। না, পরে দিব। শুনবি দিব। এই আমার আব্দুল্লাহ বেটা। আর আমিও ওই দাই দে। টাকি পড়ে গেছে। পড়ে গেছে। এক পা যাবো? উপরে এক পা উপরে। এক পা সুশানে এক পা উঠা যা, যাই। হ্যাঁ তো শুনে এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা। মরা এই যে রাস্তা চালু করে যা। মানুষ কি মরা খায় এই নাকি? মানুষ কি মরা খায় এবার স্বভাব এত খারাপ কে হ্যাঁ মাছ পিস খালি ধরি ধরি মাসি এই মোরা আইলো কিভাবে তোমার কাছে এতগুলা এই শুনে বলো কি করে আইলো? কি করে আইলো এই একটি বসে পদ্মা কুমারী তার বাবার দর্শনে গেল। বললো বাবা গো বাবা, সকল দেবতার পূজা রেখেছে ধরে ধরে, আমার পূজা রেখেছে কোন সেবকের ঘরে? ঘরে। তখন মহাদেব উঠে বললো দেখো মা পদ্মা কুমারী, সকল দেবতার পূজা রেখেছি ধরে ধরে, তোমার পূজা রেখেছে আমি তার পালানো সে তার মেনের ঘরে। আনবেনের তখন পদ্মা কুমারী উঠে বললো বাবা গো বাবা, সে তো কোথায় গেছিস, সে কি আমার পূজা দিবে? তখন মহাদেব উঠে বললো শোনো মা পদ্মা কুমারী, সে আমার ভক্ত, আমার নাম বলে তোমাকে অবশ্যই পুজো দিবে। তার পদ্মা দেবী খুশিতে অষ্টনাগের ভক্ততা নির্ভর করে নিল।